গোসল কি? ইসলামের পরিভাষায় গোসল হল সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি পন্থা। কতিপয় ধর্মীয় উপাসনা এবং আচার আনুষ্ঠান পালনের পূর্বশর্ত হচ্ছে গোসল। সকল প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারীর যৌন সঙ্গম, যৌনস্থলন, যেমন বীর্যপাত, রজস্রাব সমাপ্তির পর, সন্তান প্রসবের পর এবং স্বাভাবিক কারণে মৃত্যুর পর গোসল করা ফরজ, বাধ্যতামূলক হয়। তাছাড়া শুক্রবার জুম্মার নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে, এহরামের পূর্বে, হজ্জের জন্য প্রস্তুত হওয়ার সময়, অজ্ঞান হওয়ার পর সচেতন হলে অথবা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গোসল করা মুস্তাহাব, উৎসাহিত করা হয়। শিয়া মতে তোবার নামায়ের পূর্বে গোসল করতে হয়। গোসল 4 প্রকার, যেমন 1. ফরজ গোসল, 2. ওয়াজিব গোসল, 3. সুন্নাত গোসল, 4. মুস্তাহাব গোসল। যেসব কারণে ফরজ গোসল হয় এর কারণসমূহ: জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া, স্বপ্ন দোষ হয়ে যদি বীর্যপাত হয়, স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয়, নারীদের ঋতু হায়েজ মিন্স বা নেফাস, সন্তান প্রসবোত্তর স্রাব হওয়া। যেসব কারণে ওয়াজিব গোসল হয় এর কারণসমূহ: মৃত ব্যক্তির গোসল জীবিতদের জন্য ওয়াজিব হয়। কাফের নাপাক শরীর মুসলমান হতে চাইলে এর আগে গোসল করা ওয়াজিব। ছেলেদের স্বপ্নদোষ, মেয়েদের ঋতুস্রাব দ্বারা বালেগ হলে গোসল করা ওয়াজিব। বিধর্মী স্ত্রীলোক ঋতু বা নেফাজ বন্ধ হওয়ার পর মুসলমান হতে চাইলে গোসল করা ওয়াজিব। যেসব কারণে সুন্নাত গোসল হয় এর কারণসমূহ: জুমার নামাজের জন্য গোসল করা, 2 ঈদের নামাজের জন্য গোসল করা, ইহরামের পূর্বে গোসল করা, আরাফার ময়দানে অবস্থানের আগে গোসল করা। যেসব কারণে মুস্তাহাব গোসল হয় এর কারণসমূহ: শাবানের 15 তারিখ রাতে, কদরের রাতে, গোনাহ থেকে তওবা করার পূর্বে, সফর থেকে ফিরে আসলে, মদিনা মুনাওয়ারায় প্রবেশের পূর্বে, মক্কা মুকাররমায় প্রবেশের পূর্বে, মুজদালিফায় যাওয়ার পূর্বে, তওয়াফে জিয়ারতের পূর্বে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে, নতুন কাপড় পরিধানের পূর্বে, অতিরিক্ত গরম পড়লে, চন্দ্র ও সূর্য গ্রহণের নামাজের জন্য, ইস্তেসকা বৃষ্টির নামাজের জন্য, ভয় পেলে, পাগলামি থেকে সুস্থ হলে, বেহুশ কিংবা মাতাল ব্যক্তি হুশ হওয়ার পর, পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণ করার পর গোসল করা মুস্তাহাব। তবে নাপাক অবস্থায় ইসলাম গ্রহণ করলে গোসল করা ওয়াজিব। প্রবল বাতাস প্রবাহিত হওয়ার সময়, অধিক অন্ধকারের সময়। গোসলের নিয়ত: নাওয়াইতুল গুসলা লিরাফাইল জানাবাতি, আমি নাপাকি দূর করিবার জন্য গোসলের নিয়ত করিতেছি। গোসলের মধ্যে 3টি ফরজ, যথা: 1. গড়গড়ার সহিত কুলি করা, কিন্তু রোজা রাখাবস্থায় গড়গড়া করা নিষেধ। 2. নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাইয়া উত্তমরূপে নাক পরিষ্কার করা। 3. মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীরে পানি পৌঁছাইয়া ধৌত করা। উপরোক্ত 3টি ফরজ কাজের মধ্যে একটিও ছুটিয়া গেলে কিংবা শরীরের একটি পশমের গোসালি শুকনা থাকিলে গোসল শুদ্ধ হইবে না। গোসলের মধ্যে সুন্নত 6টি, যথা: 1. উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। 2. শরীরের কোথায়ও নাপাকি থাকিলে উহা ধৌত করা। 3. লজ্জাস্থান ভাল করিয়া ধৌত করা। 4. অজু করা। 5. প্রত্যেক অঙ্গ 3 বার করিয়া ধৌত করা এবং 6. গোসলের পরে গোসলের স্থান হইতে একটু সরিয়া যাইয়া 2 পা ধৌত করা।